জুমার দিন বিশেষ বিশেষ কিছু খামহল আছে। জুমার দিন আজান খবর দেওয়া হয়, নামাজ পড়িবা লাগি দুইবার দিন নানি জিজ্ঞাসা আলী কোনোদিন কোনো মেসাবরে বলে এই দিন দুইবার আজান কি, একবার মিম্বরের সামনে একবার মাইক, ওলা দেন দিনা না বুজুর্গ হল দুস্থ হল, তারও কারণ আছে। এই দিন জুমার দিন যেটা আছে, আল্লাহ এই দিনের কসম খাইয়া আমরা বুঝাইতে চাইতরা আর একটা জিনিস কইয়ার পরে কিতা কইতা চাইতরা। জুমার দিন ও দিনের নাম, যখন জুমার দিন আজান দেওয়া হয়ে যায় ফয়লা করে আজান মাইকো যে আজান দেওয়া হয়, এই আজান নবীজির সময় করে আজান নাই। এই আজান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে তাইন যখন খলিফা ইসলাম, তখন এই ফয়লা করে আজান যেটা মাইকো দেওয়া হয় ওটা তাইন আরম্ভনি দিছ। কারণ ফয়লা মানুষ হামসায়াত তুড়া আসলা, এর বাদে আপনারা গাটো ধরমর হামসায়া ও হতবায় বাড়িছে নানি সাইরমায়, এখন অনু মুখ দিয়ে আজান দিলে সারা শুনিলিবানি, সারা শুনতা না, গতিকে মসজিদ মাইক। এই যুগ মাইকর যুগ আসিল না, মসজিদের ভিতরে আজান দিলে সারা মানুষে শুনতা নাই। গতিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, বলেন ফাউলের উপরে গিয়া দেও না আরো কোনো উঁচা জায়গাত গিয়া উঠিয়া দেও, যাতে আস্তা মহল্লার মানুষে আজান হয়ে গেছে ওখান শুনিয়া জুমাতাই এখন পক্ষে হাজির হইতে পারে। ও সব মানুষ জুমাত হাজির হইবার লাগে হযরত উসমান গনিয়ে আর একটা আজান বাড়াইয়া দিছেন, যে আজান তামাম সাহাবায়ে কেরাম হলে মানিয়া লইছেন, কেউ ইনকার করছে না, কেউ নিষেধ দিছে না, বলেন ই আজান আমরা মানি না, বাধা দিছে না। বুজুর্গ হল দুস্থ হল, এই যে জুমার আজান দেওয়া হয়, এই জুমার আজান দেওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে আয়াতের মধ্যে ফরমাইছেন সূরা জুমার মধ্যে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার দিন আজান দেওয়া হয়, মাইকো আজান দেওয়া হয়, ফয়লা করে আজান দেওয়া হয়, এই আজানের লগে লগে নমাজও আইতে যত জিনিস লাগে এর বাদে যতটা আছে সব জিনিস আমার লাগে হারাম হয়ে যায়। মুস লম্বা মুস হয়ে গেছে, মুখ পে হামাই যায়, বিড়ি খাইলে মুস তো আগুন লাগে যাব। গতিকে মুস বাট্টি করিয়া যায় জুমাত, কিন্তু বেলের দি খামাইতে না মুস। সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র আল্লাহ যাতে সূরার মধ্যে ফরমাইছেন ওয়াস সামাই যাতিল বুরুজ, আমি বুরুজের কসম খাইয়া কইয়া। অন্য জায়গার মধ্যে আল্লাহ যাতে ফরমাইছেন ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি দেন শক্ত থাকে শক্ত কিলার মধ্যে গাঠির মধ্যেও যদি তাকো মরতে পাইনি। বুরুজের বিভিন্ন অর্থ হল লইছেন এই সূরার মধ্যে। বুরুজের অর্থই লগে কথা আসমানো যে তারা হল গ্রহ হল আল্লাহ সৃষ্টি করছেন, ও জিনিসের কসম আল্লাহ খাইয়া হইতে। এরপরে আল্লাহর যাতে ওখানে আমরা বুঝাইছেন, দেখো আমি খালিক, আমি সৃষ্টিকর্তা, আমি বানানেওয়ালা। আর এখান থেকে মুসলাও উলামায়ে কেরাম হলে কথাও বাহির করছেন যে আল্লাহর যাতে যে কোনো জিনিসের কসম খাইতে পারো, তেরার কসম খাইলে কোন জায়গার মধ্যে কোন সূরার মধ্যে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তিন একটা বস্তু তার কসম খাইয়া হইতে। জয়তুন একটা গাছ, এটার মাঝে ফল গোটা ধরে ওগুলো ফেরাইয়া তেল বানাই, জয়তুনের তেল, ওটারও আল্লাহ কসম খাইছেন। ওয়া তুরি সিনিন, মুসা আলাইহিস সালাম রে যে পাহাড় নিয়ে আল্লাহর যাতে তৌরাত কিতাব দান করছলা, ও পাহাড়ের কসমও আল্লাহ খাইতরা। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম আল্লাহ খাইতরা। ওটা আল্লাহ বুঝাইতরা আল্লাহ যে কোনো জিনিসের কসম খাইতে পারেন, তার লাগে কসম খাওয়া যায়। আর আমরা বন্দাগুলোর লাগি আল্লাহর জাত ছাড়া কোনো জিনিসের কসম খাওয়া আমরা লাগি জায়েজ না, ঠিক না। তখন হরির বাড়িতে গেলাই কিনা নি, এক বিয়াত গেলাই গিয়ে হালির বিয়াত, বাদর হালির বিয়াত তো লাই গেছে, এখন আগর বিয়াত গিয়ে আল্লাহ দাম পাইছি না, বালা করি আমার কদর দিছই না। আগর জমানাত আসিল না নি বিয়ার ডাইন বাউল লইয়া দরবার, ওটা হইতো না নি, বিয়ার ডাইন বাউল বোয়া লইয়া দরবার করিয়া বিয়া বাঙ্গা ভাঙ্গি হইত, মায়ের হইতো বিয়ার ময়দান। বেটা গেছে আগর বিয়া, তার বাদর বিয়া চাইতো না, এখন কসম করে লিছে তার বউরে খবর, আমি কসম খাইয়া কইলাম আর হরির বাড়ি যাইতাম না, আল্লাহর কসম খাইলাম।
এখন হরির বাড়ি যাওয়া বালা নি না না যাওয়া বালা খোসাই গেলে তো মুরুখ দেবো করাইয়া হরিয়ে তো রান্ধি হওয়াইয়া দিবা না হয় ভারো মোর মুরুকু বালা রান দিবা না দামান আইছে নো মানুষ কন দামান দাইলে তো গুয়া গাছ নয় একটা তো বালা খানি দিবানি না দিতা না আর গুসা করে যদি বইরো তো ঈদের সময় আর দাওয়াতও হইতায় না আর রোজা মাসের জিলাপিও হইতায় না গতিকে যাওয়া বালা যদি ইলা কসম করিলাইন বলেন কসম করিলাইছি আগর বিয়াত হালির বিয়াত যাওয়ার বাদে দাম দিছই না কদর করছই না ইজ্জত করছই না আর ইতার বাড়ি যাইতাম না কসম করিলিলা এখন যাওয়া যখন বালা তাহলে যাইবার লাইন তো বার হইতে হয় না কসম করিলেছি যাইতাই কিনা গতিকে আল্লাহ রব্বুল আলামিনের যাতে তারও ব্যবস্থা দিয়া দিছ যদি কোনো মানুষে কোনো জিনিসের কসম করিলায় আল্লাহর কসম খাইয়া কইয়া কোনো চা খাইতাম না বেটিরে কইসলাম মনে করো চা এক কাপ দিত বানাইয়া দিছে না দরবার লাগি গেছে আর কসম করিলেছি বলে আল্লাহর কসম খাইয়া কইয়া তোর আতর আর কিছু খাইতাম না আল্লাহর কসম খাইয়া কইলেই আর বলে আর চা খাইতাম না আল্লাহর নবীও কইলিছিল একবার আর মহু খাইতা না ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম নবীজির গরও বেরা লাগছে নবীজিও তো মানুষ নবীজির গোরালা বেঠিন যারা পরিবার হল আসলা এরাও তো আল্লাহর বান্দিও হল ফরিস্তা নয় ফরিস্তা হইলে দরবার হইতো নবীজিও টান টান বিবিও হলোর ওলা গরর গরস গরর পরিবারিক এক মাথা নিয়া নবীজিও কসম করিলে ইসলা বলেন আর কোনোদিন মৌ খাইতা না তখন আল্লাহ সূরা অবতীর্ণ করে দিছেন সূরা অবতীর্ণ করিয়া জানাইছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক এ নবীজি আপনারে আমি যে জিনিস হালাল করে দিছিলাম এই জিনিসটা আপনি খেনে হারাম করলা ও কথা হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওখান জানাইয়া দিছেন আর নবীজিরে ওখান জানাইয়া দেওয়ার কারণে উম্মতর লাগিয়ে আমরা লাইন বার হইছে জেলা হো বিয়া শাদী লাগছে না কারবার কোটি কোটি দিন দাম দাইন যেগুলো আসনি তা তো খানু এখন জেলনি না হুর বাড়ি হুর বাড়ি কোন এখন জেল লিখান হুর বাড়ি গেছেন যে লিখান এখন হুর বাড়ি গেছে হলো খাও খাইছিয়া খালি মাথায় না তো এই সময় খালি হরু হরু ফুল করবার আগে বিয়া দিতা এখন তো মাজুলিত দিলাইছেন নানি হো সর্বানন্দ সনওয়ালোর যে জায়গা তাই তাই এমপি হইয়া তাই হো গেছেন হবাই নানি তো শিকানো তাই এখন 24 জন কিতা আসামি হয়েছিল 24 জনকে ছাড়ি দিছো এখন আস্থা দেশের উকিল হল সকলে কইলিলা হিনু যদি ছাড়া যাই যেতে আর হরিমগঞ্জ ছাড়া যাই যেত নানি আইলাকান্দি ছাড়া যাই যেত নানি আসামর অন্য জায়গা ছাড়া যাই যেত নানি হেরবার হয়ে গেছে নানি তোমার কয়জন লাগি আইন আর কয়জন লাগি আইন নাই নি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন ওলা কসম করিলা তখন আল্লাহ কইলা লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ও নবীজি তোমারে আমি যে জিনিস হালাল করে দিলাম এই জিনিস আপনি খেনে হারাম করলা নবীজিরে দিত আল্লাহ ওখান খরাইছেন না উম্মতর যদি কোনোদিন ঘটনা ঘটি যায় তার সমাধান বার হইতে পারে না হইবা নবীও ওলা করে নিলেন নবী এলা করেন না নবীরে আল্লাহ খরায় আমরা লাগে সমাধান বার হইতে পারে গতিকে এখন যদি আমি কসম করিলাই বলে আমার বউর আতর আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার বউর আতর রান্দা খাইতাম নাই আল্লাহর কসম খাইয়া হইলে আর আমার বউর আতর চা রান্দা খাইতাম নাই আল্লাহর কসম খাইয়া হইলাম আমার হরির বাড়িত আর যাইতাম নাই তো যাইতাই না নি রান খাইতাই না নি বুজুর্গ হল দুস্থ হল তার সমাধান বার হইল কথা বলেন যাইতাই কিন্তু কফরা আদায় করা লাগবে কফরা কিটা বলেন তুমি 3টা রোজা রাখিলি যদি 3টা রোজা রাখিলাও তাহলে তোমার লাগি তোমার পরিবারের আতর রান্দা চাও খাইতে পারবা যে জিনিস না খসলাই খাইতে পারবা যে জায়গা থইসলা যাইতাই না আমি কসম খাইয়া কইলাম হরির বাড়ি যাইতাম না এখন রোজা যদি 3টা রাখিলাও হরির বাড়ি তো যাইতাই পারবা বলেন রোজা মাস ছাড়ানি রোজা রাখা যায় রোজা পারতাম না রাখতা বলেন রোজা যদি রাখতে পারো না তাহলে 2 নম্বর সুযোগ হইল গিয়া গরিব মানুষের 2 বেলা 2 টাইম খানি খাওয়াইলিও তুমি দেখান নিষেধ খসলা এখান তোমার লাগি যাই যাইছি তো হইলা এখন 10 জনরে 2 বেলা খাওয়াইতাম অত হারাস খানো খাইতাম যদি 2 বেলা তো 20 অক্ত হয়ে যায় না গতি আর ইটা নাই 20 জন গরিব আনিয়া 1 বেলা খাওয়াইলিলে শেষ হয়ে যাবে মাত বুঝা গেছে নি গতিকে আল্লাহর যাতে যে কোনো জিনিসের কসম খাইতে পারেন তান লাগে যাই তান কফরা দেওয়া লাগে না
আর আমরা বন্দা হিসাবে যদি খইলাই কোনো জিনিস কসম খাইয়া খই আমার উপরে যদি আমি হারাম করিলাই তাহলে এটার থেকে 12 বার ব্যবস্থা আল্লাহর যাতে দিয়া দিছেন কসমর কফারা আদায় করতে। গতিকে আল্লাহ আমরা বুঝবার লাগে ওটা জিনিসের কসম খায় ওয়াসসামাই জাতিল বুরুজ। তা লম্বা আলোচনা ও শব্দত ওয়াজ করলে আজকুল ওয়াজ শেষ হয়ে যাবে। এখান করে তুলা আমি আগুয়াইতাম চাইয়া এরপরে আল্লাহ রব্বুল আলামিনের যাতে আরেকটা জিনিসের কসম খাইয়া কইতরা ওয়াসসামাই জাতিল বুরুজের পরে ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল মাউউদ শব্দের অর্থ হইল গিয়া কিয়ামতের দিনের কসম আল্লাহ খাইতরা। কিয়ামত একদিন হইব না, আমরা বিশ্বাস আছে নি? পড়িসলাইনি কোনোদিন কোনোখানে কিয়ামতের মাত পড়িছো না? না হকলে পড়িছো। আমানতুবিল্লাহর মাঝে 7 ফরজ পড়িছে না নি? এই আমানতুবিল্লাহর মাঝে 7 ফরজের মধ্যে একটা আছে না ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বালা এবং বুরা তকদিরের উপরে যাহা আল্লাহর পক্ষ হইতে ওয়াল বাসি বাদাল মউত, মরার উপরে জীবিত হওয়ার উপরে ঈমান আনছি। বলে আমানতুবিল্লাহর মাঝে 7 ফরজের উপরে ঈমান আমরা আছে না নি? গতিকে বুজুর্গ হল কিয়ামত একদিন আইব এই কথা আমরা হলোর বিশ্বাস আছে, না হইলে মুসলমানও নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিন তো এরাও যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে, আখিরাতেও বিশ্বাস করে, আখিরাতেও মানে। যে আল্লাহর যাতে কসম খাইতরা ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিন। খুব কিয়ামত আর কিতা ইখান তো আমরা জানি কিয়ামত বললে একদিন ইটা সব শেষ হয়ে দিব। ইসরাফিল একজন আসেন না, ফেরেশতার নাম শুনছি তো। আজরাইলের নাম তো হকলর মুখস্থ আছে না? আজরাইলে কিতা করেন? মেঘ দেননি, জান নেই, এই হকলর মুখস্থ। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা আসেন, জান মেঘ দিয়া প্লাট ঘোরায়। এই যে গত বছর প্লাট গেল না নি, তো এবার 22 ইংরেজিত এটা সারা খাম ইসরাফিল। আল্লাহ তানে এই বিভাগের মন্ত্রী বানায় দিছেন মেঘ দে। এর বাদে খানি যেন খাই তাই ফুড এন্ড সাপ্লাই মিনিস্টার খানির ব্যবস্থা করে দেয়। ফরাসি রুহরায়, ডুলা রুহরায়, ভাত খারায়, রুটি খারায়, খন্ডল তাকে চাউল আনরায়, এটা যত খানির যত লাইন আছে ইটা হইল গিয়ে আরো ফেরেশতা, এর নাম মিকাইল আলাইহিস সালাম। আর ইসরাফিলেরও খাম ও যে মিকাইলে যেখান খরো নিকান তো খানি রিজেক ফানি সারা মিকাইলর ইসরাফিল কই লইছি। আর ইসরাফিল আলাইহিস সালামর খাম হইল গিয়া হেন তো খানি দিতরা নানি ফানি দিতরা। আর আজরাইলে জান নেন। আর ইসরাফিলের খাম হইল গিয়া তা জানুন যাইতো না যারা রইবা, যেমনে তান বাসি ফু দিবা সারাটা বাঙ্গিয়া হো। মিকাইলে তো খানি দেন, মিকাইলে ফানি দেন, জান বাসে। আজরাইলে জান নেন, নিতে 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 যারা রইবা হায়াত আবু ফুলাইছে না, এরা রইছে। আসমান রইছে, জমিন রইছে, পাহাড় পর্বত রইছে। ইসরাফিল আলাইহিস সালামে এক ফু দিবা এটা সারা বাঙ্গিয়া শেষ হয়েছে। তো কইবা আমরা কত সুন্দর সংসার, এটা শেষ সব শেষই করিলি বানানি যে ফরিস্তা এনে মানতায়নি। বুজুর্গ হল দুস্থ হল বুঝাইলে আমরা হকলে বুঝ মানমু। আমার স্কুলে যদি হরুতা আগে পরীক্ষা দেয় আর পরীক্ষা দিয়া আস্থা স্কুলের মাঝে যদি 1 নম্বর যদি হয়ে যায়, মাস্টরে এই হুয়াই ঘুরে এই ছাত্রই ঘুরে বালা পাইবানি না খারাপ পাইবা? কোন চাই বালা পাইবা। আর যদি মেট্রিক পরীক্ষা দিয়া হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়া যদি ভালো রেজাল্ট করিলে আস্থা আসামর মাঝে যদি 1 নম্বর হয়ে যায়, আসামর মুখ্যমন্ত্রী এরে প্রাইজ দিবানি না দিতা না? দিবা, আপনিও দিবা, স্কুলালায় দিবা, বিভিন্ন সংগঠন হলে নিয়ে এরে প্রাইজ দিবা। কিটা লাগে সুনাম অর্জন করছে। ঠিক তেমনি ভাবে বুজুর্গ হল যারা নমাজ পড়িব, রোজা রাখবো, আল্লাহর খাম করবো, দ্বীনে ইসলামর খাম করবো, সদকা দিব, এরা ওলা কিচ্ছু ফাইতানি না ফাইতানা কইছে না? না ওয়াজও নোয়া বইয়া চান্দা উন্দা দিয়া যাইতাম গিয়া বক্কা, আর কিচ্ছু ফাইতাম না ওলা নেই। বালা কাম করলে তো বদলা পাওয়া লাগবো নি না লাগতো না? ইনু ফাইবাই না কিচ্ছু। ইনু মাদ্রাসার ওয়াজর বাদে যে সময় মায়ে যাই মুগে আমরা উঠি এই সময় ফাইমুনি না, আরো দিয়া যায়, উল্টা দিয়া যায়। গতিকে আল্লাহ এক দিন বানাইছুন, দুনিয়াত যতক্ষণ খাম করিয়া গেছি, নেকির খাম করিয়া গেছি, বালা খাম করিয়া গেছি, ওখানোর বদলা দিবার লাগি আল্লাহ এওলা ওয়াজর মহফিল লাগান এক মহফিল বানাইবা, যেখানোর নাম কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান। গতিকে কিয়ামত হইতো নি না হইতো না? কোন চাই নমাজ পড়িছি, ঠান্ডার সময় নমাজ পড়িছি, ওয়াজও আইয়া মাগাস দিন থেকে বিয়ান থাকি ওয়াজর মহফিল আইছি,
কষ্ট করি আর বিড়ি খাওয়া বাদ দিছি, মোবাইল টিপা বাদ দিছি, দোকানে বোয়া বাদ দিছি, ফাই ফাজিল মাত কথা বাদ দিছি, কোনো বইছি বইয়ার কারণে তার পাইতাম না পুরস্কার। যে দিন আল্লাহ আমরা পুরস্কার দিবা ওদিনের নাম কিয়ামত। আর যারা ইতা মানে না, ইমান ইসলাম মানে না, বালা মাত মানে না, বালা খাম করে না, আল্লাহ মানে না, নবী মানে না, দিন মানে না, মুসলমানি মানে না, এরা ফিটা খাইতনি না খাইতো না? খাইতোতে গতিকে যে যারা আল্লাহ মানছেন না, আল্লাহর হুকুম আকাম মানছেন না, ও না মানার কারণে একটা সাজার দিন আল্লাহ তৈয়ার করছেন, ও দিনের নাম কিয়ামত। যারা আল্লাহরে খুশ করিয়া গেছেন বদলা ভাইতা, ও দিনের নাম কিয়ামত। গতিকে আল্লাহ ও কিয়ামতের দিনেরও কসম খাইয়া কইতা ওয়ালিয়াউমিল মাউউদ, আর দিনের কসম আল্লাহ খাইয়া কইতা ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ একটা জিনিস, আল্লাহ যাতে শাহিদের কসম খাইয়া কইতা, শাহিদ দিয়া অর্থ হইল গিয়া জুমার দিন। জুমা প্রত্যেক সপ্তাহ আমরা মসজিদে জুম্মা আইনি না না চাই আইনি, সকল আমরা গোসল করিয়া সুন্দর কাপড় লাগাইয়া চুল আশ্রিয়া দৌড়াই দৌড়াই মসজিদ আইয়া হাজির হইনি না হই না। শাহিদ আমরা সকলর মসজিদে শুক্রবার আয়। শাহিদ শব্দের অর্থ যে আজির হয়, আজির হনেওয়ালা। এই যে শুক্রবার একটা জিনিস আছে বুজুর্গ হল, সাপ্তাহিক ঈদের দিনের নাম হইল গিয়া শুক্রবার, জুমার দিন। এই দিনের নাম আগে এক যুগ আছিল, এই দিন যে খোয়া হইতো ইয়াউমে আরুবা, আর নবীজির তাকে ইসলাম আবার বাদ থাকি লইয়া এই দিনের নাম হয়ে গেছে জুমা। ফাঞ্জে গানা ছোট ছোট যেটা জমাতে নমাজ পড়া হয় তা সারারে জমা করে বেশ মানুষ মসজিদ আইয়া জমা হইন, গতিকে এই দিনের নাম জুমা হয়। এই জুমার দিন বিশেষ বিশেষ কিছু খামখল আছে। জুমার দিন আজান খোবার দেওয়া হয়, নমাজ পড়িবা লাগি দুইবার দিন নানি জিজ্ঞাসা আলী কোনোদিন কোনো মেসাবরে বলে এই দিন দুইবার আজান কি, একবার মিম্বরের সামনে, একবার মাইকে, ওলা দেন দিনা না? বুজুর্গ হল দুস্থ হল, তারও কারণ আছে। এই দিন জুমার দিন যেটা আছে, আল্লাহ এই দিনের কসম খাইয়া আমরা বুঝাইতে চাইতা, আর একটা জিনিস কইয়ার পরে কিতা কইতা চাইতা। জুমার দিন ও দিনের নাম, যখন জুমার দিন আজান দেওয়া হয়ে যায়, ফয়লা করে আজান মাইকো যে আজান দেওয়া হয়, এই আজান নবীজির সময় করে আজান নাই। এই আজান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, তাইন যখন খলিফা ইসলাম, তখন এই ফয়লা করে আজান যেটা মাইকো দেওয়া হয় ওটা তাইন আরম্ভণি দিছেন। কারণ ফয়লা মানুষ হামসায়াত তুড়া আসলা, এর বাদে আপনার আর গাটো ধরমর হামসায়া ও কত ভাই বাড়িছে নানি সাইরমায়, এখন অনু মুখ দিয়ে আজান দিলে সারা শুনিলিবানি, সারা শুনতা না, গতিকে মসজিদ মাইক। এই যুগ মাইকর যুগ আছিল না, মসজিদের ভিতরে আজান দিলে সারা মানুষে শুনতা নাই। গতিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, বলেন ফাউলের উপরে গিয়া দেও না, আরো কোনো উঁচা জায়গাত গিয়া উঠিয়া দেও, যাতে আস্তা মহল্লার মানুষে আজান হয়ে গেছে ওখান শুনিয়া জুমাতাই এখন পক্ষে হাজির হইতে পারে। ও সব মানুষ জুমাত হাজির হইবার লাগে হযরত উসমান গনিয়ে আর একটা আজান বাড়াইয়া দিছেন, যে আজান তামাম সাহাবায়ে কেরাম হলে মানিয়া লইছেন, কেউ ইনকার করছে না, কেউ নিষেধ দিছে না, বলেন ই আজান আমরা মানি না, বাধা দিছে না। বুজুর্গ হল দুস্থ হল, এই যে জুমার আজান দেওয়া হয়, এই জুমার আজান দেওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে আয়াতের মধ্যে ফরমাইছেন সূরা জুমার মধ্যে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার দিন আজান দেওয়া হয়, মাইকো আজান দেওয়া হয়, ফয়লা করে আজান দেওয়া হয়, এই আজানের লগে লগে নমাজও আইতে যত জিনিস লাগে এর বাদে যতটা আছে সব জিনিস আমার লাগে হারাম হয়ে যায়। আমি বের দেওয়াত আছি, জুমার আজান হয়ে গেছে, বের দেওয়া আমার লাগে হারাম। আমি দান দাইয়ার, জুমার আজান হয়ে গেছে, দান দেওয়া আমার লাগে হারাম। আমি রুয়া রুইয়ার, আজান হয়ে গেছে, আমার লাগে রুয়া রুয়া হারাম। আমি জুমার আজান শুনে লইছি, আমি দরু ফারিয়ার, দরু ফারা আমার লাগে হারাম। জুমার আজান হয়ে গেছে, আমার লাগি জুমাত হাজির হইতে যত জিনিস লাগে এর বাদ বাকি সব জিনিস আমার লাগি নাজায়েজ এবং হারাম হয়ে গেছে। কারণ কি তা বলেন, জুমার আজান হয়ে গেছে, তোমার আর দুনিয়ার খাম না, এখন জুমাত হাজির হয়ে যেতে। বুজুর্গ হল দুস্থ হল, জুমাত হাজির হইতে কিতা লাগে, বলে আতর নখ লম্বা হয়ে গেছে, আতর নখ কাটো, মুস লম্বা হয়ে গেছে, মুস লম্বা বাট্টি করো,
বলেন দাড়ি নাই, দাড়ি খাটো তা নেই, কোনো তুলা আছে ফিটিত উল্টা ওয়াজ পড়তো তুলা। জুমাত হাজির হইতে এখন আমার পাঞ্জাবি এগু খালা এগুলিয়া যাইতাম কিলা বলে ওগু কুচিয়া দুইয়া দিলাই ফোটার ফোট আর জাড়িয়া জুড়িয়া ওগুলিয়া যাই মুগি খাম আপনি করতায় পারবাই। জুমাত হাজির হইতে লাম্বা নোক ওগু খাটিয়া জুমাত হাজির গুণ হইতো না আপনার লাগে। টুফি তকি খালা হয়ে গেছে ওগু দইতায় জুমাত যাইতা এই খাম এখানে আপনি করতায় পারবাই। চুল লম্বা হয়ে গেছে এখন শুক্রবার সুন্দর হইয়া মসজিদও যাইতাম, চুল খান নাইতা তুলাস ইয়ে করিয়া আমি যাই সাইজ করিয়া যাইতাই পারবাই, আপনার লাগে গুণ হইতো না। মুস লম্বা মুস হয়ে গেছে, মুখ পে হামাই যায়, বিড়ি খাইলে মুসটো আগুন লাগি দিব। গতিকে মুস বাট্টি করিয়া যায় জুমাত, কিন্তু বেলের দি খামাইতায় না মুস। যারা মুসালাইন আছি আমরা মাসে কই নালে মুসালাইন তোর মুসালাইন ওটা কই নানি সব বেটাইন তোর মুস আছে নিরা নাই, বেটিন তোর মুস নাই, বেটাইন তোর কিতা আছে মুস আছে। গতিকে মুস খাটি দেয় পারবাই, মুস লম্বা হয়ে গেছে, তবে বেলের দি একবারে খামাইয়া না, বেলের দি যদি একবারে খামাইয়া খাটি দেও তাহলে বেদাতি গুনাহ করবা।